আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খাবারই ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে সেই ভিডিওটি হচ্ছে মাছ চাষে, অর্থাৎ যারা চিংড়ি বা মাছ চাষ করছেন তারা একটা বহুল প্রচলিত একটা প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, একটা কেমিক্যাল ব্যবহার করে থাকেন, সেটার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার হচ্ছে অনেক দিন থেকে ব্যবহার করা একটা প্রোডাক্ট, অর্থাৎ কী বলবো, ওল্ড বা অনেক আধুনিক মানে আগের যুগের প্রোডাক্ট, যেটা হচ্ছে মাছ চাষে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। স্পেশালি যখন হচ্ছে পুকুর প্রস্তুত করা হয় বা পুকুর প্রস্তুত ছাড়াও হচ্ছে অন্য সময় হচ্ছে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। সো এই ব্লিচিং পাউডারটা হচ্ছে ব্যবহার করলে আপনার কী লাভ বা কী ক্ষতি আসলে, আর সবশেষে আমি বলবো ব্লিচিং পাউডার যদি ব্যবহার আপনি করেন সেই ক্ষেত্রে কী কী সমস্যাগুলো হতে পারে এবং সেই ক্ষেত্রে কী আপনি ব্যবস্থা নেবেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি মধ্যে দেখতে হবে। কারণটা হচ্ছে আমরা বলছি যে ভবিষ্যতের মাছ চাষটা আমাদেরকে টেকসই করতে হবে। ব্লিচিং পাউডার কি যদি এক কথায় বলি তাহলে হচ্ছে ব্লিচিং পাউডার হচ্ছে এক কথা একটা ক্লোরিনের যৌগ, অর্থাৎ ক্লোরিন এর মধ্যে থাকে। তো এই ক্লোরিন থাকার ফলেই ব্লিচিং পাউডারটার একটা কি হচ্ছে সেটা আমি বলবো। তার আগে একটু বলি যে কী কাজে লাগে এই ব্লিচিং পাউডারটা। এই ব্লিচিং পাউডার সাধারণত খামারিরা ব্যবহার করে থাকেন পুকুরের এক কথায় পুকুর পরিষ্কার করার জন্য, পুকুরে মানে যে বর্জ্য পদার্থগুলো জমা হয় সেটা দূর করার জন্য, অ্যান্টিব্যাকটেরিয়াল অর্থাৎ ব্যাকটেরিয়া সহ, অ্যান্টিপ্যারাসাইটিক অর্থাৎ এই যে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা প্যারাসাইট এগুলো দূর করার জন্য কিন্তু এই ব্লিচিং পাউডারটাকে হচ্ছে খামারিরা ব্যবহার করে থাকেন। এখন বিষয় হচ্ছে যে এটার ক্ষতিকর দিক কি, আমি যেটা বলছিলাম সেটা হলো এই ক্ষতিকর দিকের মধ্যে ক্লোরিন আছে। এই আপনার হচ্ছে ব্লিচিং পাউডারের মধ্যে এই ক্লোরিনটাই হচ্ছে খুব ক্ষতিকারণ, মানে সামান্য পরিমাণে থাকলেও কিন্তু এটা মাছ মারা যেতে পারে। তো এই ক্লোরিন থাকার জন্য এটা অত্যন্ত বিষাক্ত এবং যার কারণে হচ্ছে আপনার এটার আবার অবশেষ থেকে যায় পুকুরে। এবং আমরা যারা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মাছ চাষের কথা বলছি তাদের কথা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে আপনার মানে অবশেষ থেকে যায় ক্লোরিনের অবশেষ, এবং এটা হচ্ছে মানে ইকোসিস্টেম, পুকুর ইকোসিস্টেমকে দীর্ঘমেয়াদে ক্ষতি করে থাকে। এখন স্বাভাবিকভাবে যেহেতু ক্ষতি করছে, হ্যাঁ, এটা অবশেষ থেকে যাচ্ছে, তাহলে বিকল্প কী? বিকল্পর কথা যদি আমরা বলতে চাই তাহলে আমরা জানি ব্লিচিং পাউডারের বিকল্প অনেক প্রোডাক্ট মার্কেটে আছে। যেমন বায়োডিগ্রেডেবল হচ্ছে জীবাণুনাশকের মানে প্রচলন বাংলাদেশে শুরু হয়েছে, অর্থাৎ যে জীবাণুনাশক ব্যবহার করবেন কিন্তু আপনার পরিবেশের ক্ষতি হবে না, এরকম জীবাণুনাশক আছে। তারপরে হচ্ছে হার্বাল কিছু অ্যান্টিমাইক্রোবিয়ালস আছে, যেগুলো এই হার্বাল অর্থাৎ উদ্ভিদ থেকে প্রাপ্ত, যেমন রসুন, আদা, এগুলোর পেস্ট দিয়ে হচ্ছে বেশ কিছু উপাদান আছে যেগুলো কিন্তু আপনার হলো এই কি মানে ব্লিচিং পাউডারের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। আবার হচ্ছে কি বলবো, প্রোবায়োটিক, খুব ভালো মানের প্রোবায়োটিক ট্যাবলেট ফর্মে বাংলাদেশে আছে, যেটা হচ্ছে আপনার এই বর্জ্য দূর করতে খুব ভালো মতো কাজ করে থাকে এবং এটা বুঝতেই পারছেন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর আমি এটা বললাম যে হচ্ছে আপনার আদা বা রসুনের যে পেস্ট আবার প্যারাসাইট দূর করতে সাহায্য করে, আবার হচ্ছে নিমের পাতাও কিন্তু প্যারাসাইট দূর করতে সাহায্য করে। এখন যে বিষয়টা ঘটে আসলে বাংলাদেশে সেটা হচ্ছে যে শহরে অঞ্চলে আপনার এই ট্যাঙ্কে বিভিন্ন জায়গায় মাছ চাষ হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এই শহরের তারা তো আর আসলে ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারছেন না, তারা হচ্ছে এই ওয়াশার যে শোধন করা যে পানি সেই পানিটা ব্যবহার করছেন। তো ওয়াশার যে পানিটা শোধন করা হয় সেই শোধনকৃত যে পানির মধ্যে আপনার হচ্ছে কিন্তু তারা ব্লিচিং পাউডার দিয়ে শোধন করে থাকে এবং যার ফলে হচ্ছে সেখানে ক্লোরিন থেকে যায়। এই ক্লোরিন একটু থেকে যায়, এই একটু থেকেই কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন মাছগুলো মারা যায়। সেই ক্ষেত্রে যারা মাছ চাষ করছেন, শহরে বিভিন্ন ট্যাঙ্কে চাষ করছেন, বায়োফ্লকে করছেন, তারা আসলে কী করবেন, বা বটম স্লাজ পদ্ধতিতে মাছ চাষ করছেন তারা আসলে কী করবেন? তারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই ব্লিচিং পাউডার থেকে মাছকে মারা যাওয়ার রক্ষা করতে সোডিয়াম থায়োসালফেট আপনারা ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে মোটামুটি সেফ এবং এই ব্লিচিং পাউডারকে দূর করতে সক্ষম। এই মোটামুটি ব্লিচিং পাউডার নিয়ে, অর্থাৎ আমি সবসময় বলছি যে আপনারা ক্ষতিকর কেমিক্যাল যেগুলো আছে সেগুলো থেকে বের হওয়ার চেষ্টা করেন, তাহলে মাছ চাষটা আপনার টেকসই বা দীর্ঘস্থায়ী হবে, আপনার মাছ চাষের ব্যয়টা কমে আসবে। অর্থাৎ যেগুলো ব্যবহার করলে, যে উপকরণগুলো ব্যবহার করলে আপনার মাছ চাষে ব্যয় কমে যাবে, প্রবলেম তৈরি হবে না, সেই প্রোডাক্টগুলোর ব্যাপারে আমি বরাবরই আপনাদের ব্যবহার করতে উৎসাহ প্রদান করছি। তো এই ব্লিচিং পাউডার সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত
আল্লাহ হাফেজ।